আছে কিনা, কোনো ক্র্যাক আছে কিনা, উইন্ডো কোনো ব্রোকেন আছে কিনা। তারপরে প্রপার্টির সাথে অনেক কিছু আপনার রিলেটেড আছে, যেরকম ইজমেন্ট, কভেনেন্ট। হ্যাঁ, ইজমেন্ট হচ্ছে যেরকম ধরেন আপনার অ্যাজ এ কমার্শিয়াল আপনি একটা রেস্টুরেন্ট ওনার, তাহলে সেই ক্ষেত্রে আপনার বিনটা কোথায় রাখবেন? আপনি তো বিন যে কোনো জায়গায় রাখতে পারবেন না, তাহলে বিন রাখার জায়গাটা এই লিজের মধ্যে আছে কিনা, স্পেসিফাই করে দেওয়া আছে কিনা। স্পেসিফাই করে দেওয়া আছে কিনা। হ্যাঁ, আপনার গাড়িটা যে আসবে ডেলিভারি ভ্যান, সেই ভ্যানটা আপনার প্রেমিসেসে দাঁড়াতে পারবে কিনা, কারণ জায়গা আছে কিনা, পার্কিং স্পেস আছে কিনা, পার্কিং এগুলো স্পেস, সব মেনশন করা থাকে। এই না এগুলো দেখতে হবে ওই সার্চিং এর মাধ্যমে। যেগুলো হ্যাঁ, এগুলো আছে কিনা, এই ফ্যাসিলিটি গুলো এক্সিস্ট করে হ্যাঁ, কিনা। প্রথমে আপনি কোয়েরি করতে পারেন ল্যান্ডলর্ডের কাছে, রিটেন বা ওরালি, সে কিছু উত্তর দিবে, কিন্তু সেই উত্তরের উপর রিলাই না করে আপনি কিছু সার্চিং করবেন, যেরকম লোকাল প্ল্যানিং সার্চ। এখন ল্যান্ডলর্ড বলতেছে যে এটা এই 2 বেডরুমের এটা দিবে বা 2 কামরার এটা দিবে, কিন্তু আপনি করবেন রেস্টুরেন্ট, কিন্তু ওইখানে লোকাল অথরিটি যে লোকাল কাউন্সিল ওই বিল্ডিংটাতে রেস্টুরেন্টের পারমিশন নাই, তখন তো প্রবলেম হবে, তখন আপনি ওটা রেস্টুরেন্ট করতে পারবেন না। তাহলে আপনাকে প্ল্যানিং সার্চটা করতে হবে, এই জন্য সার্চটা করতে হবে কি জন্য এই প্রেমিসেসটা আমি কি কাজে ব্যবহার করতে পারবো, আমি কি আমি আমার যে বিজনেস সেটা করতে পারবো, সেটার সাথে কম্প্যাটেবল হবে কিনা। হ্যাঁ, কম্প্যাটেবল হবে কিনা, ওই প্ল্যানিং সার্চ করতে হবে। তারপর টাইটেল, এই যে ল্যান্ডলর্ড যে অফার করছে উনি অ্যাকচুয়াল মালিক কিনা, ওকে, তাহলে তার নাম ল্যান্ড রেজিস্ট্রিতে আছে কিনা এটাও সার্চ করতে হবে। হ্যাঁ, এবং এক্সাক্ট তিনি যে নাম দিয়েছেন সেই নাম আছে কিনা। রাইট। তারপরে আসেন এই লিজে এই প্রপার্টির আন্ডারে কোনো চার্জ আছে কিনা, ধরেন আদার ক্রেডিটর, তারা এই ডেট থাকতে পারে ল্যান্ডলর্ডের এগেইনস্ট, কারণ লোন নেওয়া থাকতে পারে, ব্যাংক্রাপসি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আপনি উঠার পরে দেখা যাচ্ছে আপনার ঘরে লক করে দিল। এই সার্চটা কোথা থেকে করব আমরা? গভর্নমেন্টের ওয়েবসাইটে, গভর্নমেন্টের লোকাল কাউন্সিল সার্চ, প্ল্যানিং এর টাকা পে করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা সার্চের জন্য আলাদা। যেমন ওয়াটার এন্ড ড্রেনেজ, যে আপনি যে রেস্টুরেন্ট করবেন আপনার কমার্শিয়াল ড্রেনেজ আছে কিনা, ওকে, কারণ কমার্শিয়াল ড্রেনেজ না থাকলে কাউন্সিল আপনাকে এখানে ওই রেস্টুরেন্ট করতে দিবে না, কারণ তার যে কমার্শিয়াল ওয়েস্টেজ সেইটা ওই ড্রেন কোপ করতে পারে কিনা, পারমিটেড কিনা। হ্যাঁ, ড্রেন আছে কিন্তু এটা কমার্শিয়ালি ইউজের জন্য কিনা, তাহলে আপনার ড্রেনেজ, ফ্লাড সার্চ, এই এলাকাতে ফ্লাড হয় কিনা, হ্যাঁ, ড্যামেজ হবে কিনা ফিউচারে সেটা দেখার জন্য, কারণ হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে ওয়ালে ক্র্যাক আছে কিনা, তারপরে রুফে আপনার কোনো ক্র্যাক আছে অনেক কিনা, আছে প্লাস্টার করে ঢেকে দিল, রাইট, মোল্ড আছে কিনা, মোল্ড আছে কিনা। হ্যাঁ, এইটার জন্য আলাদা সার্ভেয়ার আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সার্চের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অথরিটি আছে, আপনাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তাই কোনো কোনো জিনিসগুলো আমরা সবসময় সাজেস্ট করি যে এগুলা করে নেন উঠার আগে এবং এটা দেখে নেন, আর কোনো কোনো জিনিসগুলো আমরা অপশনাল বলি, ভবিষ্যতের জন্য ভালো, ভালো সেফটির জন্য, সেফটির জন্য। এর কারণ হচ্ছে ধরেন ফ্রম এক্সপিরিয়েন্স আমার, ধরেন একটা ক্লায়েন্ট তার প্রপার্টি কিনছে, লিজ নিছে, নেওয়ার পরে 2 মাস পরে রেইন হয়েছে, হেভি রেইন, এখন ফ্লোর ভিজে যাচ্ছে, পুরো বার্ডেনটা তার উপর, হ্যাঁ, খরচপাতিটা তার উপর। এখন ল্যান্ডলর্ড বলছে না তুমি তো দেখে নিয়েছো, আমি এখন সার্চ করো নাই, তুমি এই কন্ডিশনেই কিনছো, আমার এই কন্ডিশনে কিনছো। রাইট, এটা হয়ে গেল প্রি কমপ্লিশন। হ্যাঁ, এখন প্রি কমপ্লিশন যখন হয়ে গেল তখন আমরা সাইন করব, বোথ পার্টি সাইন করব না, প্রি কমপ্লিশন হওয়ার পরে আপনি সব হ্যাপি, বোথ পার্টিজ সমস্ত কাগজপত্র নাম ধাম কোনো এরর আছে কিনা করা, যখন সব কমপ্লিট, টাকা পয়সা সবকিছু ট্রানজাকশন, তখন আসবেন কমপ্লিশন স্টেজ। আচ্ছা, হ্যাঁ, কমপ্লিশন স্টেজে আসার পরে কমপ্লিশন স্টেজে কি করব? কমপ্লিশন স্টেজে আপনি জিনিসটা কমপ্লিট করবেন, যে তখন আপনি ফাইনালি বোথ সাইড এগ্রি করবে যে হ্যাঁ আমরা প্রত্যেকটা জিনিস এগ্রি, তখন আপনারা এটা কমপ্লিট করবেন দুইটা সলিসিটরের মাধ্যমে, যেহেতু এটা ফার্স্ট টাইম আপনার লিজ, সেজন্য এখানে ল্যান্ডলর্ড সলিসিটর আর বায়ার সলিসিটর দুইজনে উপস্থিত থেকে এগ্রিমেন্ট সাইন করবে। হ্যাঁ, দুজনে হ্যাঁ এগ্রিমেন্ট সাইন করবে, তারপর 2 লয়ার তারা কমপ্লিশনটা কমপ্লিট করবে। করার পরে এখন আসেন পোস্ট কমপ্লিশন, তো সেইখানে আপনি এজ এ বায়ার সলিসিটর সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে কি করতে হবে, এই যে আপনি লিস্টটা কিনলেন, এই লিস্টটা যদি 7 বছরের বেশি হয় তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ল্যান্ড রেজিস্ট্রিতে রেজিস্ট্রেশন করে 7 বছর। হ্যাঁ, আর 7 বছর নিচে হলে আপনার করার দরকার নাই, ম্যান্ডেটরি না। হ্যাঁ, ম্যান্ডেটরি। এখন 7 বছরের উপরে হলে কি ম্যান্ডেটরি যেটা রেজিস্ট্রি করতে হবে? হ্যাঁ, এটা ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করতে হবে। যদি ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন না করেন তাহলে এটাকে বলা হয় ইকুইটেবল লিজ। হ্যাঁ, লিজটা থাকবে, ল্যান্ডলর্ড কখনো আপনার বিরুদ্ধে যেতে পারবে না, তবে অনেক ক্ষেত্রেই আপনি ডিসঅ্যাডভান্টেজ হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন ওই যেটা প্রথমে একটা কোশ্চেন করলেন যে আমি আমার এক্সিস্টিং লিস্টটাকে ট্রান্সফার করব, তখন ওই যিনি নিউ পারচেজার হবেন তিনি বলবেন তোমার নাম ধাম তো ল্যান্ড রেজিস্ট্রিতে নেই, কারণ আপনি রেজিস্ট্রেশন করেন নাই, তখন সে ডাউট ফিল করতে পারে। হ্যাঁ, এই দলিলটা হচ্ছে সে
অনেক ক্ষেত্রে উইক পয়েন্ট হিসেবে ধরতে পারে, হুম। তখন আপনার সেলার হিসাবে আপনি বায়ার পেতে একটু কষ্ট হতে পারে। আপনি একটু উইক পজিশনে থাকবেন। একটু wait করেন। তারপরে আপনার ব্যাংক থেকে কোনো লোন নিতে গেলে ব্যাংক বলবে এটা তো তোমার খালি অনলি ডিড আছে, কিন্তু হুম। তোমার তো কোনো রেজিস্ট্রেশন নাই। হ্যাঁ, তো Right. সেই ক্ষেত্রে তারা আদার সার্চ করতে পারে আপনাকে লোন দেওয়ার আগে। হ্যাঁ, তো মোটামুটি এটা একটা ব্রিফ একটা আমরা হুম, হুম। ডিসকাশন করলাম লিজের ব্যাপারে, লিজ সম্পর্কে যারা জানতে চান। তারপরে ধরেন আরেকটা জিনিস আমি বলেই নিই একটু কমপ্লিটের আগে, সেটা হুম। হচ্ছে আপনার কিছু ট্যাক্সের ব্যাপার আসতে পারে, হ্যাঁ। এসডিএলটি। হুম। হ্যাঁ, সেই ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, সেইটা যদি আসে তো আপনার সলিসিটর বা ক্লায়েন্টের যিনি পারচেজার সলিসিটর থাকবেন তিনি এগুলা বলবেন, হুম। সেই ক্ষেত্রে ট্যাক্সটা পে করতে হবে। হ্যাঁ, উইদিন 14 ডেজ। রাইট। হ্যাঁ, যদি কোনো ট্যাক্স ইয়া থাকে। তারপর শেষ করার আগে আমি একটু বলে নিই, হুম, ইন্ডিভিজুয়াল বেসিসে কিন্তু ডিফারেন্ট হতে পারে। এই জন্য হুম, হুম, আমরা হুম, যেটা কথা বললাম এটা কিন্তু লিগ্যাল অ্যাডভাইস না, এটা হুম, হুম, জেনারেল ইনফরমেশন। হুম, হুম, এটা লিগ্যাল অ্যাডভাইস হিসেবে নেবেন না। আপনি লিগ্যাল অ্যাডভাইস নিতে হলে আপনি আপনার লয়ারকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে কথা বলেন, অথবা আমাদের সাথে কথা বলতে চাইলে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমরা অফিসে বসে আপনি ওয়ান টু ওয়ান ডিসকাস করে আপনাকে অ্যাডভাইস দিতে পারবো, লিগ্যাল অ্যাডভাইস। কারণ অনেক ব্যাপার আছে কনফিডেন্সিয়াল, সেগুলো হয়তো সবসময় সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। সো ঠিক আছে, তাহলে আজকে এখানেই আমাদের লিজ নিয়ে কথা, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আমরা আসবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বাই।